নেকড়ে তার সন্তানকে নিয়ে বের হয়েছে খাবারের সন্ধানে। হাঁটতে হাঁটতে নেকড়ে তার শাবককে বলছে, ঘাস খেতে পারলে তোমার বেঁচে থাকা সহজ হতো বাবা, কিন্তু তোমাকে খেতে হয় মাংস। এটাই তোমার জন্য অভিশাপ। জঙ্গল তো সাফ হয়ে গেল, এত খাবার পাবো কোথায়? বাঁচবো কেমন করে? মানুষ যত আমাদের মেরেছে, আমরা তত মানুষ মারিনি, কয়েকটা দুর্ঘটনা ছাড়া। তারপরও মানুষ হলো সভ্য, আর আমরা হলাম হিংস্র। হাঁটতে হাঁটতে মা আর ছেলে একটা মুক্ত খামারের পাশে বসে আছে। ভেড়ার পাল চড়ে বেড়াচ্ছে। ছেলে মাকে বলে, মা আমি যাই, তোমার জন্য খাবার নিয়ে আসি। মা বলে, না বাবা, তুমি এখনো ভালো শিকারী হওনি, ধরা পড়লে নির্ঘাত মৃত্যু। আমি যাই, তুমি এখানেও অপেক্ষা করো। মা বলে, ওই যে লোকটা দেখছো, ও হলো রাখাল। ওর হাতে যে দ্বন্দ্বটা দেখছো, ওটা হলো লাঠি। এটাই হলো ওর অস্ত্র। তোমার বাবা কি এমন পিটিয়েছে? লাঠি দিয়ে বেধম প্রহারের যন্ত্রণা বড়ই নির্মম। মাঝে মাঝে মানুষরা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে, আর লাঠি দিয়ে যখন ওরা প্রহার শুরু করে, তখন ওদের শরীরে দানবীয় শক্তি এসে ভর করে। নানা বিষয়ে ওদের মাঝে অনৈক্য থাকলেও কিন্তু কাউকে লাঠি দিয়ে পিটিয়ে মারার ক্ষেত্রে ওরা সবাই এক হয়ে যায়। বৃষ্টির ফোঁটার মতো অগণিত লাঠির প্রহর গায়ে এসে পড়ে। কাউকে পিটিয়ে মারা তখন একটা উৎসবে পরিণত হয়, সে মানুষ হোক কিংবা আমাদের মতো কোনো হিংস্র পশু। সুতরাং সবসময় সাবধানে থেকো, কোনো অবস্থাতেই কোনো মানুষের লাঠির আওতার ভিতরে গিয়ে পড়ো না। নেকড়ে শাবক এবার ওর মাকে বলছে, কিন্তু মা, ওই যে রাখালের পাশে আর একটা প্রাণী দেখছি, ওই প্রাণীটাকে? ওর নাম হলো কুকুর, আর এই কুকুর হলো তোমার আসল শত্রু বাবা। কিন্তু মা, ও দেখতে তো অবিকল আমাদের মতো, সে কি আমাদের কেউ না? না বাবা, এটাই হলো জীবনের চরম দুর্ভাগ্যের কারণ। দেখতে আমাদের মতো হওয়া আর আমাদের মতো হওয়া, এ দুইয়ের মাঝে যোজন যোজন পার্থক্য আছে বাবা।